না, এটা ঘুমানোর সময় নয়। কারণ যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে শোভন হাতছাড়া হয়ে যাবে। আমার যেতেই হবে। এত রাতে তারা দিদি লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছে? শোভনবাবুকে গিয়ে বলি। না, যদি প্রমাণ ছাড়া তারা দিদির ব্যাপারে কোনো কিছুই বলি তাহলে শোভনবাবু আবার রেগে যাবেন। আমাকে শোভনবাবুর ভরসা আবার জিততে হবে। আমি যে ঠিক সেটার জন্য আমাকে প্রমাণ জোগাড় করতে হবে। আমার কেন বারবার মনে হচ্ছে যে আমার কেউ পিছু নিয়েছে, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। হয়তো মনের ভুল হবে আমার। যাই হোক, তারা দিদি কোথায় চলে গেল হঠাৎ করে? প্রথম খেলা তো জমে উঠেছে। যেমনটা আপনি আমাকে বলেছিলেন আমি তেমনটাই করেছি, আর যেরকম আমি চেয়েছিলাম সেরকমই হয়েছে। ফুল আর শোভনের মধ্যে দূরত্ব তৈরি শুরু হয়ে গেছে। এই দূরত্বটাকে যাতে আমি আরো একটু বাড়িয়ে দিতে পারি, তার জন্য এরপর আমাকে কি করতে হবে? ধৈর্য রাখ মেয়ে, সব বলছি। কেমন অদ্ভুত একটা জায়গা। আর তারা দিদি এখানে কেন এসেছে?
কে ইনি? আর এই অদ্ভুত জায়গায় উনি কেন আছেন? এ কি, হঠাৎ উনি কোথায় উধাও হয়ে গেলেন? কে আপনি? আমি আমি একজনকে খুঁজছি। এখানে সেই আসে যাকে এখানে ডাকা হয়। কে আপনি? আমি আমি একজনকে খুঁজছি। এখানে সেই আসে যাকে এখানে ডাকা হয়। যেমন তুই। ত্রিকালদর্শী আমি। তোর অতীত ভবিষ্যৎ সব আমার চোখের সামনে দেখতে পাচ্ছি আমি। তুই যেই রাস্তায় হাঁটছিস সেই রাস্তায় অসংখ্য বিপদ ছড়িয়ে আছে। নিজের রাস্তা পাল্টে নে, যে সেই বিপদগুলো তোকে এত সমস্যায় ফেলবে যে তুই নিজের সব কিছু হারাবি। তোর কাছে আজ যা যা আছে সব কিছু তোর থেকে দূরে চলে যাবে। শুধু তাই নয়, এবার তো এটাও হতে পারে যে কোনো বদনাম তোর কাঁধে এসে ঝুরবে। যেমন কিছু বছর আগে বিয়ে না করে সমাজ তোর মাথায় কলঙ্কের টিকা পরিয়ে দিয়েছিল। অবিবাহিত বিধবা। ওর একটাই পরিচিতি,